হ্যালো চট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড় আর সমুদ্রে ঘেরা এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রাচ্যের রানী চট্টগ্রামের রূপ দর্শনে মাত্র একদিনের সফরে ঢাকা থেকে কক্সবাজার হয়ে আমরা এখন চট্টগ্রাম শহরে। ব্যাকপ্যাকার্স টিম থাকবে পুরো ভ্রমণ গল্প জুড়ে। এই পর্বে আমরা দেখাবো মহেশখালী থেকে চট্টগ্রাম আসার বাস রুট, তারপর ট্রেনে চেপে ঢাকা, মহেশখালী দ্বীপ ভ্রমণ করে আবার কক্সবাজার ফেরত যাওয়ার প্রথা রয়েছে। আমরা দেখাবো ভিন্ন আরেকটি রাস্তা, যে রাস্তা আপনার সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে। এর পাশাপাশি চট্টগ্রাম শহর এবং এর আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থানের ভ্রমণ গল্প নিয়ে সাজানো আমাদের আজকের পর্ব। সো এনজয় দ্য ভিডিও। এখন পতেঙ্গা সি বিচে যাব, খুব ভালো লাগতেছে। সি ইউ নট ফর মাইন্ড। সারাদিন মহেশখালীর দর্শনীয় স্থানে ঘুরে ফিরে পরন্তু বিকেলে আমরা এসে পৌঁছলাম বালুর ঢেল বাজার চালিয়াতলি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে বালুর ঢিল বাজার চালিয়াতলি স্টেশন বলা হয়। এখান থেকে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম। এখানে এস আলম পরিবহন আর এস আর স্পেশাল, এই দুটা গাড়ি শুধুমাত্র চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, অন্য কোনো আর বাস সার্ভিস নাই। চট্টগ্রাম টু বালুরচালা মহেশখালী দূরত্ব 101 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা, আর ভাড়া 240 টাকা। সরাসরি ডাইরেক্ট যাবেন? রাস্তায় কাউন্টার আছে? না, আমাদের রাস্তায় কাউন্টার নাই। ফেকুয়া সমনি 5 মিনিট অথবা 10 মিনিট থাকবে, ওখান থেকে সোজা চলে যাবে। এখানে রানিং কাউন্টার আছে, লোকাল নাই গাড়ি। মহেশখালী থেকে চট্টগ্রাম আমাদের বাস যাত্রা শুরু হলো বিকেল 6টায়। এখন রাত 9টা আর আমরা চট্টগ্রামে এসে গেলাম। আমরা নেমেছি বহদ্দারহাটে। মহেশখালী থেকে যে বাসে এসেছি সেই বাসের স্টপেজই হচ্ছে এই বহদ্দারহাটে। তো আমরা এখন বহদ্দারহাটে হোটেল খুঁজবো। আমরা বহদ্দারহাটে কোনোভাবে বাজার করতে পারলাম না, ওই হোটেল নেই মিলেগা। এখন আমরা জিসি মোড়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা হোটেল নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা টুকটুকে উঠে বসছি। তো আমরা টমটমে করে জিসি মোড়ে নেমে গেলাম। এই জায়গাটা কিন্তু হচ্ছে চট্টগ্রামের একদম মিডল পয়েন্ট ধরা যায়, এবং এখানে প্রচুর পরিমাণ শপিং মল এবং সেই সঙ্গে আবাসিক হোটেল রয়েছে। আর সেই জন্যে আমরা বহদ্দারহাট থেকে এখানে চলে এসেছি। বহদ্দারহাটে হোটেল খরচ খুবই কম এবং এগুলো নিম্নমানের, আসলে মাত্র 600 টাকায় 2 জন থাকা যাবে এরকম রুম আমরা দেখেছি। তো এই জন্য আমরা আরেকটু ভালো মানের জন্য এখানে এসেছি। দেখা যাক আমরা কি হোটেল খুঁজে পাই। আমরা চট্টগ্রাম জিএসসি মোড়ে আসলে কোনো হোটেল ম্যানেজ করতে পারলাম না, ওখানে আসলে সিট খালি নেই। তো এই জন্য আমরা যাচ্ছি স্টেশন রোড নিউ মার্কেট এলাকাতে, ওখানে অনেক হোটেল রয়েছে। তো এখন রাত হচ্ছে প্রায় 10:30। আমরা এখন আছি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। এখন রাত 11টা। অবশেষে চট্টগ্রাম স্টেশনের ঠিক উল্টা পাশে প্যারামাউন্ট হোটেল, এখানে আমরা রুম বুক করতে পেরেছি। চলুন আমরা রুমে যাই। এখানে 3টা বেড আছে এবং এক্সট্রা 2টা বেড দেওয়ার পরে টোটাল ভাড়া 4000 টাকা। থাকতে পারবে 6 জন। আর আরেক রুমে একটু ছোট, ওখানে একটা বেড আছে কাপল, সাথে এক্সট্রা বেড দিবে, ওটার ভাড়া 2200 টাকা। রাতের খাবার খেলাম রাত 12টায়। হোটেল নিজাম 24 ঘন্টা ওপেন। কাঁঠালের আড়ত, খালি কাঁঠাল আর কাঁঠাল। খাওয়া দাওয়া শেষে হোটেলে ফিরে একটা ঝাঁপ দিয়ে রাত পার করে দিলাম। পরদিন সকালে হোটেলের ব্যালকনি থেকে দেখতে পেলাম বৃষ্টি স্নাত ও চট্টগ্রাম শহর। চট্টগ্রামের ট্যুর শুরু করে দিলাম। এখন আমরা আছি স্টেশন রোড গোল চত্বরে। আজ আমাদের প্রথম গন্তব্য পতেঙ্গা সি বিচ এলাকায়। চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে থেকে 10 টাকা বাস ভাড়ায় আমরা যাচ্ছি টাইগার পাস বাস স্ট্যান্ডে। টাইগার পাস থেকে পতেঙ্গা সি বিচের বাস পাওয়া যায়, ভাড়া 30 টাকা। এরকম একটা টাইগার কোনো এককালে এখান দিয়ে পাস হয়েছিল, তারপর থেকে জায়গার নাম টাইগার পাস। কিভাবে বললাম আমি জানি না। খুবই সুন্দর জায়গা এই টাইগার পাস।
মায়ের দোয়া আবেগ আপ্লুত, মায়ের দোয়া গাড়িতে উঠতেছি টাইগার পাস থেকে। মায়ের দোয়া গাড়িতে করে, মার দোয়া নিয়ে 10 নম্বর গাড়িতে করে আমরা যাচ্ছি। যারা দীর্ঘদিন নিদ্রাহীনতায় ভুগছেন তারা এই মায়ের দোয়া গাড়িতে উঠতে পারেন। আপনার নিদ্রাহীনতার সমস্যা কাটাতে এই এক বাসই যথেষ্ট। আমরা মায়ের দোয়া গাড়িতে করে চলে এসেছি পতেঙ্গা। এখন পতেঙ্গা সি বিচে যাব। পতেঙ্গা সি বিচের সামনে থেকে আমরা একটা নোয়া গাড়ি ভাড়া নিয়ে নিলাম। আমাদের গন্তব্য হচ্ছে কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল ঘুরে একেবারে আবার পতেঙ্গা সি বিচে আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে। কর্ণফুলী টানেল আমরা ঢুকে গেছি সেই বিখ্যাত কর্ণফুলী টানেলে। এই টানেল হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার লম্বা, একেবারে নদীর মধ্যখান বরাবর হচ্ছে 150 ফুট নিচে আমরা চলে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার প্রথম পানির নিচের এক্সপ্রেসওয়ে। এর দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, ব্যাস 35.4 ফুট। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়কে যুক্ত হয়। চীনা কোম্পানি দ্বারা নির্মিত এই টানেলটি 28 অক্টোবর 2023-এ উদ্বোধন করা হয়। আমরা এখন একেবারে নদীর একদম মিডলে আছি। এখানেই হচ্ছে 150 ফিট গভীর, সবচেয়ে গভীরতম স্থানে এখন আমরা আছি। আমাদের উপরে হচ্ছে কর্ণফুলী নদীর ঠিক মধ্যখান। ভাবা যায় একটা নদীর তলদেশ দিয়ে যাচ্ছি, তাও আবার এখন নদীর ঠিক মাঝখানে একেবারে 150 ফুট নিচে আছে। আনবিলিভেবল। কর্ণফুলী টানেল একবার আসা শেষ। এখন আবার আমরা রাউন্ডের পাশে যাব। 40 গতি এটার ভিতরে। 40 কিলো গতিতে আসলে 4.5 থেকে 5 মিনিট সময় লাগে, তো আমাদের এমনই লেগেছে। কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের মতে উদ্বোধনের পর থেকে এর দৈনিক ব্যয় আয়ের চেয়ে 4 গুণ বেশি। প্রত্যাশিত যান চলাচল না করাই এর প্রধান কারণ। পর্যাপ্ত আয় না হওয়ায় এই ব্যয়গুলি রাষ্ট্রীয় কোষাগার থেকেই পরিশোধ করা হচ্ছে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যে আসলাম, আসার সময় দিয়েছি 250 টাকা এবং যাওয়ার সময় দিয়েছি 250 টাকা, অর্থাৎ 500 টাকা শুধু আমাদের টোল খরচই গিয়েছে। আমরা নোয়া গাড়িটা নিয়েছিলাম 1100 টাকা। 1100 টাকার ভিতরে 500 টাকা টোলই গেল। তো ভাইয়ের থাকবে হচ্ছে 600 টাকা। বাসের জন্য 300 টাকা এবং যদি প্রাইভেট কার আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 200 টাকা। তো নোয়া এবং টিআরএক্স যে গাড়িগুলো আছে এগুলোর জন্য হচ্ছে 250 টাকা। টানেলের রক্ষণাবেক্ষণের কাজ সবসময় চলতে থাকে। আর যদি কোনোভাবে এখানে দুর্ঘটনা ঘটে তাহলে ওই গাড়িকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। আর এই যে পাশে যে বোর্ডগুলো দেওয়া আছে সৌন্দর্য বর্ধনের জন্য, যে বোর্ডগুলো, শুধু যদি একটা বোর্ডও ভাঙা হয় তো সেই ক্ষেত্রে 60,000 টাকার মতো জরিমানা দেওয়া লাগে। এবং এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে টানেল রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তারা মেরামতের কাজ করতেছে। তো এখানে অহরহ এরকম দুর্ঘটনা হয়। তো যারা এখানে গাড়ি নিয়ে আসবেন পার্সোনালি তারা একটু সাবধানে চালাবেন। আমাদের এই ড্রাইভার ভাইরা কিন্তু খুবই এক্সপার্ট। ওনারা এখানে চলতে চলতে এটার সাথে ইউজ টু হয়ে গেছে। আর রাস্তাটা হচ্ছে খুবই মসৃণ এবং খুবই মানে স্মুথ জার্নি করা যায়। আর সেই কারণেই হয়তো নতুন ড্রাইভাররা আসলে এখানে অ্যাক্সিডেন্ট করে। এবং ভিতরে বাঁক আছে, এই বাঁকগুলোতেই মূলত অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো বি কেয়ারফুল থাকবেন এখানে আসলে। এই টানেলের ভিতরে কোনোভাবে গাড়ি দাঁড়া করানো যাবে না, পার্কিং করা যাবে না। যদি আপনি 1 সেকেন্ডের জন্য গাড়ি দাঁড়া করেন, এখানে সিসি ক্যামেরা আছে, আপনাকে 4200 টাকা জরিমানা করা হবে। সো এটা মাথায় রাখবেন। কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে এখন আমরা যাব পতেঙ্গা সি বিচে। এদিকে হচ্ছে সেই পতেঙ্গা সি বিচ, একপাশে হচ্ছে কর্ণফুলী টানেল আর এই হচ্ছে সি বিচের পথ। এখানে আজকে আবার সাইকেলিং প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই কর্ণফুলী টানেলে ঢোকার আগে যে চত্বরটি আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। ছোট কার, নোয়া টাইপের মিডিয়াম সাইজ গাড়ি এগুলো পাবেন। উনি হচ্ছে আমাদের ট্যুরের ক্যাপ্টেন শামীম ভাই। তো শামীম ভাইয়ের উপরে আবার রাসেল ভাই খেপা। কেন খেপা ভাই? ক্যাপ্টেনের চাহাতো না। কেন ভাই এরকম কেন মনে হলো? বললাম তো ক্যাপ্টেন এই পর্যন্ত কোনো কিছু তার ঠিক নাই। আমাদের সবাইকে ছাতা নিয়ে আসবেন, জুতা নিয়ে আসবেন, এটা নিয়ে আসবেন। ক্যাপ্টেন
নিজেই কিছু নিয়ে আসে না। খালি খালি আমাদের কেন ভাই কষ্ট আপনি দিয়েছে। ওবায়দুল কাদেরকে কেন আপনি খেপাইলেন? কারণটা কি? সবসময় মনে রাখবেন ওয়াজ জনগণের জন্য, যে ওয়াজ করে তার জন্য না। আমি তোমাদের কাছে স্মার্ট আমাদের কক্সবাজার ট্যুরের মতো চট্টগ্রাম ট্যুরেও অনেক কিছু স্কিপ করতে হবে বিকজ অফ রেইন কন্টিনিউয়াসলি চলতেছে। এত বৃষ্টির মধ্যে কিভাবে মুভ করব, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ জানে বৃষ্টি যদি এরকম চলে সব স্পটগুলো আসলে টাচ করতে পারবো না হয়তো। তবে বৃষ্টির মধ্যে সমুদ্রের যে একটা ভিউ, শত শত জাহাজ এখানে নোঙর করে রাখা আছে, এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে। চট্টগ্রামের মনোমুগ্ধকর একটি দর্শনীয় স্থান হচ্ছে এই পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচ আসার পরে উঠলাম, ভালো লাগছে আর কি। আর এখানে আমি 2007 সালে এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দরভাবে বাঁধানো চত্বর ছিল না, পাথরের ব্লক রাখা হয়েছিল, এখনো পাথরের ব্লক আছে। তারপরে কিন্তু পুরো সাগরের পাড় ধরে বাঁধানো আছে। বৃষ্টির কারণে আমরা যেমন নিরাপদ স্থলে দাঁড়িয়েছি, ঘোড়াটাও কিন্তু নিজে থেকে এই নিরাপদ স্থলে দাঁড়িয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, আর এর মধ্যে আমরা ট্রাই করতেছি চিয়ার্স। পেছনে হচ্ছে সমুদ্র আর সামনে হচ্ছে কর্ণফুলী টানেল। বৃষ্টিতে আটকে সমুদ্র তীরে বসে অলস সময়টা আমরা কাটালাম ঠাট্টা, আড্ডা আর হাসি আলাপে। वाह क्या सीन है। বৃষ্টি এখন কিছুটা কম আর আমরা পতেঙ্গা সি বিচের বাঁধানো পথে হাঁটতেছি। এই ওয়েদারে ঘোরার আরেকটা মজা হচ্ছে, এখন কিন্তু প্রচন্ড গরম থাকার কথা ছিল যদি বৃষ্টি না থাকতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখেন উত্তাল সাগরের ভিতরে ছোট ছোট বাচ্চারা কিভাবে ট্রলার নিয়ে এগোচ্ছে। নান্দনিক এই পতেঙ্গা চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত হিসেবে বিবেচিত এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চট্টগ্রাম শহর থেকে এটি 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শেষ হলো আমাদের পতেঙ্গা সি বিচ ভ্রমণ। এখন আমরা চলে যাচ্ছি চিটাগাং শহরের দিকে। আবার মায়ের দোয়া গাড়ি, আবার ঘুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে আমরা চলে এলাম চট্টগ্রাম শহরে। আমরা আমাদের হোটেলের পাশে আজাদ হোটেলে এসেছি পুরো লাঞ্চের জন্য। সামুদ্রিক মাছ খাবো আর সেক্ষেত্রে রূপচাঁদা হলো আমাদের প্রথম পছন্দ। আমরা চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পুরাতন টার্মিনাল ভবন পরিদর্শনে। 1896 সালে ইংরেজ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে লাইনের সংযোগ সংস্থান হিসেবে এটি নির্মিত হয়। কোনো অংশেই এটি দুর্গ বা প্রাসাদের থেকে কম নয়। এটি বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আমরা এখন চলে আসছি সিআরপিতে। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের নিকটবর্তী একটি খুবই সুন্দর এবং নান্দনিক টুরিস্ট ডেস্টিনেশন। দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে। চট্টগ্রাম শহরের অক্সিজেন বলা যায় এই জায়গাটাকে। এবার আমরা যাচ্ছি জিয়া স্মৃতি জাদুঘরে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। 1981 সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানে এই ভবনের 4 নং কক্ষে নিহত হন। তার স্মৃতি রক্ষার্থে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম ওয়ার সিমেট্রি পরিদর্শনে। এই ঐতিহাসিক সমাধি ক্ষেত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কমনওয়েলথ সৈন্য ও অন্যান্যদের সম্মান জানাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1939 থেকে 45 সালে সংগঠিত যুদ্ধে নিহত 731টি সমাধি রয়েছে। চিটাগাং ওয়ার সিমেট্রিতে আসছিলাম, কিন্তু সিমেট্রিতে যাবার রাস্তাটি আমার কাছে বেশ লেগেছে। উঁচু সবুজের ছায়া ঢাকা এই নান্দনিক পাহাড়ি পথ। শহর থেকে 18 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। তবে তাদের এই চারুকলা ইনস্টিটিউট কিন্তু সিটিতেই অবস্থিত। এত সিমিলার এখানে রাস্তাটা, মনে হবে যেন আমরা দার্জিলিং চলে আসছি। বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেখানে সকল ধর্মের লোক সম্প্রীতির সাথে বসবাস করে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদুল ফেরদাউস এবং তার পাশে হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণানন্দ মঠ। ওয়ার সিমেট্রির পাশে চট্টের সিঁড়ি থেকে আমরা এখন যাচ্ছি ডিসি হিলের দিকে। ডিসি হিল ব্রিটিশ আমলে এই এলাকা চাকমা রাজাদের আবাসস্থল ছিল। পরবর্তীকালে এখানে বিভাগীয় কমিশনারের বাসস্থান প্রতিষ্ঠার সাথে সাথে এই পাহাড়টি ডিসি হিল হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে।
এখন আমরা এসেছি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। 1962 সালের 20 ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এটি নির্মিত হয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে এর অবস্থান এবং ভিন্ন ধর্মী নির্মাণ শৈলীর কারণে সহজেই নজর কাড়ে। আমরা এখন হাঁটতেছি লয়েল রোড দিয়ে। পুরনো দোকান আছে, শ্রী গুরু কসমেটিক্স, পাশে আছে আল মক্কা। এই মুহূর্তে আমরা আছি পরীর পাহাড়ে। এর চূড়ায় চট্টগ্রাম আদালত ভবন অবস্থিত। পাহাড়ি রাস্তায় হাঁটতে কেমন লাগে? পাহাড়ি রাস্তায় হাঁটতে দম লাগে। 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এ সময় প্রশাসনিক কার্য পরিচালনার নিমিত্তে প্রাসাদোপম বিশাল এই দ্বিতল ভবন নির্মাণ করা হয়। এর আয়তন 1,53,000 বর্গফুট এবং কক্ষ সংখ্যা শতাধিক। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরের এই স্থানটি চট্টগ্রামের 0 পয়েন্ট হিসেবে চিহ্নিত। আর এভাবেই আমাদের চট্টগ্রাম ট্যুর সম্পন্ন হয়ে গেল। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে এসেছি। চট্টগ্রাম একটা ঐতিহ্যবাহী পুরাতন শহর। আমরা ভ্রমণ করলাম, অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ স্থান। আমি এই শহর অনেকদিন ছিলাম, চিনি এবং জানি। পর্যটক শহর, ব্যবসায়ী শহর, অনেক গোছালো একটা সুন্দর শহর, যেখানে বারবারই আসতে ইচ্ছা করে। এখানে আসলে পর্যটকরা সবসময় শুধু আসে এবং বেড়ানোর খুব সুন্দর একটা জেলা, এবং আমি ভালোবাসি চট্টগ্রাম। আমরা জার্নি করতেছি সোনার বাংলা এক্সপ্রেসে। এখানে 3 ধরনের সিট আছে, 3 ধরনের ভাড়া। শোভন চেয়ার হচ্ছে 450 টাকা এবং স্নিগ্ধা এসি হচ্ছে 855 টাকা। এসিএস অর্থাৎ কেবিনে হচ্ছে 1025 টাকা এবং অনলাইনে কাটলে প্রতি টিকিটে আরও 20 টাকা করে চার্জ বাড়বে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে রেল সেবা অ্যাপস আছে, রেলওয়ের ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যায়। ওয়েবসাইটে কাটলে পরে আমার অভিজ্ঞতা খুব সহজেই পাওয়া যায় এবং হেল্প করে না। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমি সাকসেস হয়েছি এবং আমরা অনলাইনে 10টা টিকিট কেটেছি, 10টা টিকিটই পাইছি। 10 দিন আগে সকাল 8টার সময় টিকিট ছাড়বে এবং জাস্ট 8টার সময় ক্লিক করলেই বিজি ডেগুলোতে বেশি চাহিদা যেসব দিনে, ওসব দিনে টিকিট পাওয়াটা অনেক সহজ হবে। বিকেল 5টা নাগাদ আমাদের ট্রেন রওনা করলো ঢাকার উদ্দেশ্যে। পেছনে ছেড়ে যাচ্ছি আমাদের একদিনের দেখা চট্টগ্রাম, যেন অনন্তকালের পরিচিত এক মায়াবী শহর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আমাদের চট্টগ্রাম ভ্রমণ পর্ব কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে নতুন পর্বে অন্য কোনো স্থানে। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।